আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? রাতে রান্না করব। আমি মাছটা ভেজে নিয়েছি, অফ ক্যামেরায় মাছটা আমি ভেজে নিয়েছি। যে পাঙ্গাস মাছ দিয়ে, নতুন আলু দিয়ে আর হলো সিম দিয়ে আমি রান্না করব। যে আমি সিমটা ভাজতে দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর অনেক সময় দেখা যায় কি যে সিমটা পানি পানি থাকলে, এখন তো ভালো করে এখনও সিম বের হয় নাই, কারণ হলো সিমটা হলে সিদ্ধ হতে চায় না, সেই কারণে আমি এভাবে ভেজে নিই, একটু হালকা করে ভেজে নিব। তারপর আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব। এখন আলুগুলো দিয়ে দিব। আমি আলুগুলো দিয়ে ভালো করে ঢেকে দিই। আমি একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মতো ঢেকে দিয়ে তারপরে আমি বাকি নাড়াচাড়া করবো। বাকি মশলাগুলো পরে দিব আমি, ঠিক আছে? আমি আগে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনাটা উঠাবো। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা সব এখানে একসঙ্গে বেটে রেখেছি। আমি এই মশলা দিয়ে ভালো করে সিম আলুটা ভেজে নিব। এখন আমি ভালো করে নেড়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব। এটা যখন তেল ছেড়ে দিবে তখন আমি হলুদ, মরিচ ইত্যাদি যা মশলাগুলো আছে আমি সবগুলো দিব। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব, না হলে হলুদ মরিচের গন্ধ থেকে, হলুদ মরিচটা এখনও দেইনি, আমি যেগুলো দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, এগুলো মনে করেন একটু গন্ধ থাকবে, ভাজা ভাজা হলে গন্ধটা চলে যাবে। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা উঠাবো। তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন হলুদ মরিচের একটা মিক্সচার বানিয়ে রেখেছি। এখানে 2 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া আর হলো স্বাদ মতন লবণ আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি। এখন আমি এটা দিয়ে দিব এটার ভিতরে। দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। আমার এক হাতে ক্যামেরা তো, সেজন্য আমার নাড়তে অসুবিধা হচ্ছে। আমি ভালো করে নেড়ে আসছি। আমি আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ভালো করে মশলাটা কষানো হবে, না হলে হলুদ মরিচের গন্ধ করবে। আমি 10 মিনিটের জন্য আবার ঢেকে দিব। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে আমি ভালো করে যখন ফুটে যাবে তখন আমি মাছটা দিব। একটু বলক আসুক। সবসময় মশলা মিশিয়ে পানির সঙ্গে মিশিয়ে দিলে অনেক সময় তরকারি কালারটা অনেক সুন্দর আসে। সবসময় চেষ্টা করবেন এরকম করে দিলে, তখন তরকারিটা সুন্দর হবে, খেতেও ভালো লাগে। তরকারির কোনো হলুদ মরিচের গন্ধ কয় না। একটু ভালো করে সময় নিয়ে কষাতে হয় তরকারিটা। কষানোর পরে দেখা যায় তখন আপনি মাছ দিয়ে দিবেন। এখানে এরকম করে দিলে যে মনে হতে পারে যে তরকারি গন্ধ হবে কি ইত্যাদি, এরকম কিছুই হবে না, কোনোটাই না। হলুদ মরিচের গন্ধ করবে না। আপনারা এভাবে একদিন করে দেখবেন কেমন লাগে। আমি ঢেকে দিব, আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। যেমন মনে করেন এখন যদি বলক আসে তারপর আমি মাছটা দিয়ে দিব। মা চাচিরা আগে তো এভাবেই রান্না করতো, হলুদ মরিচ সবাই বেটে রান্না করতো। এখন তো আধুনিক যুগ হয়ে গেছে, এখন আর কেউ বাটাবাটির ঝামেলায় যেতে চায় না। এখন সবাই প্যাকেটের মশলাই সবাই ব্যবহার করে। তরকারিটা বলক এসে পড়েছে। এখন আমি মাছগুলো সব দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে দিব। আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এখানে আমি অন্য একটা মাছ দিয়েছি, কারণ আমার পাঙ্গাস মাছ, আমার ছোট বাচ্চা পাঙ্গাস মাছ খেতে চায় না।
2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি আবার ঢেকে দিব। আবার ক্যামেরাম্যান এসে পড়েছে, সেজন্য আমার তরকারিটা এখন নাড়তে সুবিধা হচ্ছে। আমি এখন ধইনা পাতাটা দিয়ে দিব। ধইনা পাতাটা দিয়ে আমি নামাই ফেলবো। শীতের দিন ধইনা পাতা না দিলে তো তরকারির কোনো স্বাদই নাই। এখন তো শীতের সিজন, সব তরকারির সঙ্গেই ধইনা পাতা যাবে। ধইনা পাতা না দিলে তরকারি মজাই লাগে না। আমি জানি আমার থেকে অনেক ভালো ভালো রান্না করতে পারে সবাই, কিন্তু আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। জানি সবাই আরও ভালো রান্না করে, আমার থেকে অনেক ভালো রান্না করে। আমি যতটুকু পারি আমি অতটুকু শেয়ার করতে চাই। আমি শেয়ার করে যদি কারো অনেক ভাইরা আছে, বোনেরা আছে রান্না করতে পারে না, তাদের যদি একটু উপকারী হয় সেজন্য আমি এটা শেয়ার করি। ঠিক আছে, আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে না? আপনারা বাসায় রান্না করবেন, রান্না করে খাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সঙ্গে সবসময় থাকবেন। আল্লাহ হাফেজ।